প্রতিটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ফেসবুকে সফল হতে চাইলে ফেসবুকের ইনসাইট সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, অ্যালগোরিদম জানতে হবে, আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, কোন সময় পোস্ট করলে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে আপনার পোস্টগুলো, সে সম্পর্কে না জানলে ফেসবুকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে ফেসবুকের অ্যালগোরিদম কাজে লাগিয়ে ফেসবুকে সফলতা অর্জন করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ফেসবুকের অ্যালগোরিদম জানার জন্য আমরা নিজের প্রোফাইল, পেজ এবং মেটা বিজনেস সুইটকে কাজে লাগাবো। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ইওর উইকলি প্রোগ্রেস, এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। প্রথমেই আপনি দেখে নেবেন যে আপনার এ সপ্তাহের টার্গেট কি দিয়েছে ফেসবুক। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট, মানে আপনাকে 7টি পোস্ট করতে হবে গ্রুপে। ক্রিয়েট 15 নিউ পাবলিক পোস্ট, 15টি পোস্ট করতে হবে। ক্রিয়েট 7 নিউ পাবলিক রিলস, 7টা রিলস তৈরি করতে হবে। গেট 500 ইন্টারাকশান অন ইয়োর পোস্ট, মানে লাইক, কমেন্ট, রিয়াকশান পেতে হবে 500টা আপনার পোস্টে। গেট 1150 মোর ভিউজ অন ইয়োর কন্টেন্ট, আপনার কন্টেন্টে মাত্র 1150টা ভিউজ আনতেই হবে। এক একজনের এক এক রকম উইকলি চ্যালেঞ্জ থাকবে, এটা আপনাকে প্রতি সপ্তাহেই পূরণ করতে হবে। আর এটা পাবেন হচ্ছে প্রতি সোমবারে এটা চেঞ্জ হয়। উইকলি চ্যালেঞ্জ যদি আপনি প্রতি সপ্তাহে পূরণ করেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম অটোভাবে, মানে ধীরে ধীরে আপনার প্রোফাইল বা পেজটাকে গ্রো করাবে। এরপর ব্যাকে চলুন। এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট, উপরে ইনসাইটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন 28 দিনে আপনি কত ভিউজ পেয়েছেন। আমার তো ফলোয়ার্স কম, ভিউজও কম, তাছাড়া আমি অ্যাক্টিভও থাকতে পারি না। 36,074 ভিউজ পেয়েছি 28 দিনে। এখানে প্রিভিয়াস 28 দিনে ছিল হচ্ছে 34K। যাই হোক, প্রিভিয়াসের চেয়ে এই 28 দিনে কিন্তু অ্যাক্টিভিটি আমার বেড়েছে, এটা আপনারা খেয়াল করবেন। এরপর নিচে একটু চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেকশান, মানে লাইক, কমেন্ট কোন পোস্টগুলোতে এসেছে। ফটোতে পেয়েছেন 2.1K, রিলে পেয়েছেন, ভিডিওতে পেয়েছেন, মাল্টি ফটোতে পেয়েছেন। এখানে যেটা সবচেয়ে বেশি উপরে রয়েছে ফটো, মানে ছবি। বর্তমানে কিন্তু টেক্সটের সাথে ছবি লাগিয়ে ফটো দিতে হয়। এই ফটো পোস্ট করে আমি বেশি রিচ পেয়েছি। আপনিও দেখবেন যে এখানে আপনার কোনটি পোস্ট করে বেশি রিচ পেয়েছেন সেটা পোস্ট করবেন। এরপর নিচে আসুন। এই যে দেখতে পাচ্ছেন টোটাল ফলোয়ার্স সিওয়াল 4324 হচ্ছে আমার মোট ফলোয়ার্স। এই সিওয়াল আপনি ক্লিক করবেন। এখানে আবার একটু নিচে দেখতে পাচ্ছেন যে ওমেন 32% আর 69% হচ্ছে পুরুষ, সেটাও কিন্তু দিয়েছে। এরপর সিওয়াল আছে, সিওয়াল আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসেন। এখানে একটা এই যে কত বয়সের লোকজন আপনার প্রোফাইলে আছে সেগুলোও কিন্তু বয়স দেখিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন টপ লোকেশান, আপনার ফলোয়ার্সগুলো কোথাকার। বাংলাদেশ, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাটস, এটা হচ্ছে দেশ। সিটিসে আপনি যদি ক্লিক করেন ঢাকা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, চিটাগাং, এইসব জেলাগুলো থেকে আমার ভিডিওগুলো কিন্তু দেখে। ব্যাকে চলুন। নেক্সট স্টেপের মধ্যে আর একটা আপনি পয়েন্ট দেখতে পাচ্ছেন, রেসপন্ড টু 24 কমেন্টস। এই কমেন্টসগুলোর অবশ্যই উত্তর দিবেন। এই যে অ্যারোতে ক্লিক করলে কোন পোস্টের কমেন্টের উত্তর দেওয়া হয় না সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যে বুদ্ধিমান মানুষের লক্ষণ, এটা আমার একটি পোস্ট। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন খাঁটি সরিষার তেল, এটাও কিন্তু আমার একটা পোস্ট। এইসব পোস্টের মনে করেন যে আমার অ্যান্সার দেওয়া হয় না, এভাবে আপনারা দেখবেন। বড় ভিডিও থেকে আয় বন্ধ হচ্ছে না, বড় ভিডিও, এই যে এই পোস্টগুলো থেকে আপনারা হচ্ছে এই কমেন্টের অ্যান্সার অবশ্যই করবেন। তাহলে ফেসবুকে সফলতা পাওয়ার জন্য একটি ধাপ এগিয়ে গেলে। ইনসাইটের মধ্যে আরেকটি অপশন আছে, অ্যাপ্রক্সিমেট আর্নিং। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন তাদের এইটা কিন্তু আছে, বা স্টার সেট আপ পেয়েছেন তাদের এই অপশনটা আছে। সিওয়ালেতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ভিউজ তো আমরা দেখলাম। আর্নিংস কীভাবে হয়, এই যে দেখুন, এই যে আর্নিংসের কিন্তু একটি গ্রাফ দিয়েছে। এই যে এখানে 10 সেন্ট পেয়েছিলাম জুনের 9 তারিখে। এভাবে আপনারা দেখবেন। এই যে এভাবে যদি দেখেন তাহলে আপনারা আর্নিংসটা আরও পোস্ট দিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে যে নিচে আসুন, আর্নিংস ব্রেকডাউন, এই যে ফটো, স্টোরিজ, রিলস, ভিডিওস, টেক্সটে কত কি পেয়েছেন এখানে বিস্তারিত আছে। এরপর দেখতে পাচ্ছেন রিসেন্ট কন্টেন্ট, আপনি কোনগুলোতে কত পেয়েছেন এগুলার এই যে সিওয়ালে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে স্ক্রল করলে নিচে যে স্ক্রল করলে এগুলা দেখা যাবে, যেভাবে দেখা যাবে।
ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টে আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিনে 6869 এঙ্গেজমেন্ট পেয়েছে। তার মানে কত দিনে কত পেয়েছে যে এই গ্রাফগুলোতে আপনি যদি ক্লিক করেন এটা দেখতে পারবেন। রিয়েল ফলোয়ার্স না হলে বা বেশি ফলোয়ার্স যদি প্রোফাইল বা পেজে না থাকে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে না। এরপরে যে নিচে আছে যে হাউ পিপুল এঙ্গেজ মিডিয়া টাইপ, ফটোতে, রিল, ভিডিও, আদার্স। এখানে যে পয়েন্টটা উপরে থাকবে যেটাতে এঙ্গেজমেন্ট বেশি পেয়েছেন সেটা যদি আপনি বেশি বেশি পোস্ট করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও খুব দ্রুত পাবেন, আর্নিংসও ভালো হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিদিন রিলস এবং লং ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। লং ভিডিও একটি 3 মিনিটের উপরে এবং রিলস 2টি, তার সাথে ফটো, টেক্সট এগুলো আপনাকে আপলোড করতে হবে। নিচে যদি একটু স্ক্রল করে আসেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এঙ্গেজমেন্ট, রিসেন্ট কন্টেন্ট, সিওয়াল এঙ্গেজমেন্ট কত 35, এঙ্গেজমেন্ট 28। সিওয়ালে ক্লিক করলে আপনি আরও এখানে বিস্তারিত দেখতে পারবেন। এই যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্ট তখনই বাড়বে যখন মানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আপনি বেশি পাবেন, তখনই এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। ব্যাকে চলুন। এখানে আপনি আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন হাউ পিপুল এঙ্গেজ। এই যে ফটো, রিল, ভিডিওর আদার্স, এখানে এই ছোট্ট একটি রয়েছে 87% ফলোয়ার্স, নন ফলোয়ার্স মাত্র 13%। আপনার নন ফলোয়ার্স যত হবে আপনার ভিডিও তত ভাইরাল হবে। এমনভাবে ভিডিও আপনি তৈরি করুন বা কন্টেন্ট তৈরি করুন যেন ফলোয়ার্সের চেয়ে নন ফলোয়ার্সদের কাছে বেশি চলে যায় আপনার কন্টেন্টগুলো। এরপর দেখতে পাচ্ছেন অডিয়েন্স আমি কিন্তু একটু আগে দেখিয়েছি যে অডিয়েন্স এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে। মোট কথায় যে উপরে যদি আপনি দেখেন এই যে ইনসাইটে ক্লিক করলেই ইনসাইটে এখানে আসুন, এই যে ভিউসে ক্লিক করলেই আপনার এই যে উপরের এই যে ভিউস, আর্নিংস, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করে করে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার প্রোফাইল বা পেজে কি বাড়ছে কি কমছে সব অ্যানালাইসিস করতে পারবেন। আর এটা আপনাকে শিখতেই হবে। তবে আমি আমার প্রোফাইলের অ্যানালাইসিসে বুঝতে পারলাম যে হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, আমার ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়। আমি একটি পয়েন্ট দেখানোর জন্য একটি পেজে চলে এসেছি, প্রোফাইলে দেখতে পাচ্ছি না, প্রোফাইলেও এভাবে দেখা যায়, আপনারা দেখে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যে এখানে ক্লিক করলাম, এরপর উপরে দেখতে পাচ্ছেন ইনসাইটসে আপনি ক্লিক করুন। এরপর নিচে আসুন, এই যে দেখতে পাচ্ছেন টোটাল ফলোয়ার্স সিওয়ালে আপনি ক্লিক করুন। এরপর একদম টেনে নিচে চলে আসুন, এই যে মোস্ট অ্যাক্টিভ টাইম, আমার কোন দিনে কতজন ফলোয়ার্স অ্যাক্টিভ থেকেছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনি ডে বাই ডে ধরতে পারবেন, মানে এটা যদি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে কোন দিনে কত ফলোয়ার্স আপনার হচ্ছে আপনার কন্টেন্টে এঙ্গেজ ছিল বা দেখেছে। এই যে দেখুন 910, তার মানে আমার এখানে হচ্ছে 1200 মতো ফলোয়ার্স রয়েছে। এবারে ধরলাম যে আমার 900 বা 850 কিন্তু ফলোয়ার্স অ্যাক্টিভ থাকেই। কোন টাইমে অ্যাক্টিভ থাকে সেই টাইমগুলো বেস করে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে। এছাড়া আর একটা ব্যাপার আপনি খেয়াল রাখবেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, এই যে আপনি যদি অনেকেই দেখলাম যে ইউএসএ হচ্ছে প্রচুর ভিউজ হয়। ইউএসএ যদি আপনার অডিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনার যে কন্টেন্টে ভিউজ পাচ্ছেন বাইরের দেশগুলো থেকে সেখানে কিন্তু আপনার আর্নিং বেড়ে যাবে। সেখানকার ডলার রেট কিন্তু বেশি আমাদের বাংলাদেশের তুলনায়। আপনি সবসময় চেষ্টা করবেন বাইরের দেশগুলোতে কোন কন্টেন্টগুলো চলে সেই কন্টেন্ট অনুযায়ী যদি আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে অবশ্যই ভিউজও বেশি পাবেন এবং যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থাকে তাহলে কিন্তু আপনার আর্নিংটাও বেড়ে যাবে। লাস্ট একটি পয়েন্ট দেখানোর জন্য আমরা মেটা বিজনেস সুইটে এসেছি। যে মেটা বিজনেস সুইটে ক্লিক করুন, এটা প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নেবেন। এটা সবারই আছে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুরাই টেকনোলজিটা কিন্তু আমার হচ্ছে মেটা বিজনেস সুইটে আছে, প্রতিটা পেজই আছে। সেটা কিভাবে বুঝবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন আপনার কতগুলো পেজ আছে এখানে শো করবে। ব্যাকে চলুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে মাঝখানে ইনসাইটে আপনি ক্লিক করুন। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্সের নিচে সি মোর ইনসাইটসে আপনি ক্লিক করুন। এখানে কিন্তু পেজের অ্যানালাইসিসগুলো আপনি করতে পারবেন, দেখতে পারবেন মেসেজিং, কন্টেন্ট, অডিয়েন্স
এগুলো দেখতে পারবেন, এগুলো দেখবেন। এগুলো যদি আপনারা রিসার্চ করেন তাহলে অবশ্যই ফেসবুক সম্পর্কে অনেকটাই ধারণা হয়ে যাবে আপনার, আর ফেসবুক থেকে সফলতাও অর্জন করতে পারবেন। প্রোফাইলের চেয়ে পেজে সফলতা অর্জন করা কিন্তু খুব সহজ এবং দ্রুত সফল হওয়া যায় ফেসবুকে। এই যে সি মোর ইনসাইট আছে, সি মোর ইনসাইটে আপনি ক্লিক করুন। এখানে মজার একটি তথ্য আপনারা জানতে পারবেন। এই যে আনফলো 7.4%, নেট ফলো 25.4%, লাইফ টাইম ফলোয়ার্স 1.3K। আপনারা অনেকেই বলেন যে আমার 5,000, 3,000, 1,000 ফলোয়ার্স হয়েছে, আমাকে স্টার সেট আপ দেওয়া হয় না কেন? এই যে লাইফ টাইম ফলোয়ার্স দেখবেন যে কত আছে। এখন বর্তমানে 500 ফলোয়ার্স থাকলে স্টার সেট আপ পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা হয় না। দেখা যায় যে 1,000, 1,500, 2,000, 3,000 হলে কা স্টার সেট আপটা দিচ্ছে। এখানে দেখবেন যে লাইফ টাইম ফলোয়ার্স আপনার কত রয়েছে, রিচ আছে। এই যে এখানে আমরা আসলে এটা দেখবো না, আমি দেখবো হচ্ছে এই যে মোস্ট অ্যাক্টিভ টাইমস। এই যে 28 দিনের মোস্ট অ্যাক্টিভ টাইম, কখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বা ফলোয়ার্স অ্যাক্টিভ থাকে, সেই টাইমে আপনি তো সারাদিনে পোস্ট করবেনই, মাস্ট বি সেই টাইমে অবশ্যই প্রতিদিন আপনি হচ্ছে কন্টেন্ট আপলোড করবেন। তাহলে দেখবেন যে ডে বাই ডে আপনার রিচ বেড়ে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইমগুলো 12 AM, 3 AM, 6 AM, 9 AM। তার মানে এই যে এখানে ফেসবুক একটা কিন্তু সামারি দিয়ে দিয়েছে, দ্য মেজরিটি অফ ইউর ফলোয়ার্স আর অ্যাক্টিভ অন ফেসবুক অ্যারাউন্ড 6 AM। মানে সন্ধ্যার দিকে আমার অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এই যে 6 AM। আপনারা এখানে এই টাইমগুলো দেখে এই টাইম অনুযায়ী আপলোড করবেন। আশা করি ফেসবুকের অ্যালগরিদম মানে ভিতরে কি আছে, কিভাবে ফলোয়ার্স আনফলোয়ার্স, ভিডিও ভাইরাল হবে, কখন পোস্ট করবেন, কোন দেশগুলো টার্গেট করে আপনি কন্টেন্ট আপলোড করেন, বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।